চট্টগ্রামের রাউজানে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের নেতা মাসুদুল হক চৌধুরীকে। পরিবারের দাবি, হত্যাকাণ্ডে অংশ নেওয়া সবাই ভাড়াটে খুনি। এলাকাবাসীরা বলছেন, এই ঘটনার আগে ও পরে মাসুদের গতিবিধি, রাউজানে যাওয়ার কারণ এবং কার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল সেসব বিষয়ে খতিয়ে দেখা জরুরি। সম্প্রতি সন্ত্রাসের জনপদ হয়ে ওঠা রাউজানের মাসুদ হত্যাকাণ্ড নিয়ে আকরাম হোসেনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। 13 জুন দুপুরে রাউজানের পাহাড়তলী চৌমোহনী বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে। দিনে দুপুরে ব্যস্ততম এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো রাউজানে। 3-4 জন ওখানে গাড়িতে ছিল, গাড়ি থেকে আইসা দেখতেছে মরে নাই, উনি দরবারাতেছে মরা নিশ্চিত করার জন্য ওনারা মাথা যেটা মারছে এটা তো মাথা মর্ষ কভার সিটি গেছে। নিহতের পরিবারের দাবি, হত্যাকাণ্ডে অংশ নেওয়া ব্যক্তিরা সবাই ভাড়াটে খুনি। ওরা হচ্ছে অরিজিনাল কিলার, ওরা সন্ত্রাসী, ওরা আপনার কন্ট্রাক্টে মার্ডারও করে। আরো মাস্টারমাইন্ড প্রমাণ করার জন্য বা তাদের স্বার্থ ইয়া করার জন্য আমার ভাইকে এই লোক দিয়ে মারানো হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, মাসুদ সাধারণত একা চলাফেরা করতেন না, তার সঙ্গে প্রায় সময়ই লোকজন থাকতো। তো 3-4 জন লোক ওনার সাথে অল টাইম থাকে। একা আসলো কেন? হয়তো ওনারা ইনফরমেশন দিয়ে আনছে, নাইলে একা তো ঘোরার কোনো কথাই না। নিশ্চিত উনি যে এখানে আসবে এটা ইনফরমেশন পাওয়ার পরে ওনারা এখানে আসি ওনারা অ্যাটাক করছে। পুলিশ বলছে, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও নেপথ্যের সবাইকে শনাক্তের চেষ্টা চলছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা কিছু গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি যে যিনি মারা গিয়েছেন যুবদল নেতা, তিনি একটি ইউনিয়নের চেয়ারম্যান হবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যে তার এই চেয়ারম্যান হবার পথের কাঁটা হিসেবে কেউ ভেবে কাজটা করলেন কিনা। সর্ব অ্যাঙ্গেলেই আমরা দেখছি। আমরা আশাবাদী খুব শীঘ্রই এর গোড়ায় চলে যাব, উৎসে পেয়ে যাব। মাসুদকে কেন হত্যা করা হলো আর কার নির্দেশেই এই হত্যাটি সংঘটিত হলো, সেই রহস্য উন্মোচনের দাবি পরিবারের। চট্টগ্রামের রাউজান থেকে আকরাম হোসাইন, নিউজ 24।